ব্যারিস্টার কবির শঙ্কর বোস মহাশয় আজকে মনোনয়নপত্র জমা দিতে চলেছেন। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কবির শঙ্কর বোসের মনোনয়ন শোভাযাত্রা ছিল চোখে পড়ার মতন। জয় শ্রীরাম স্লোগানে বিজেপি কর্মীরা উত্তরপাড়া থেকে বর্ণাঢ্য র্যালি করে কোন্নগর হয়ে চুচুড়ার পথে এগিয়ে চলে। প্রায় ৩,০০০ লোকের সমাগম হয় এই শোভাযাত্রায়। সঙ্গে ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। পথে তাকে ফুল দিয়ে চন্দন পরিয়ে বিজেপি মহিলা নেত্রীরা স্বাগত জানায়। শোভাযাত্রার মাঝেই জনমত 24কে জানান আপকি বার 400 পার। इस बार चुनाव में कैसे लग रहा है कि बहुत अच्छा लग रहा है। लोगों में उत्साह उमंग है। हमारी देखो बहनें किस तरह से उमंग है सभी में, युवाओं में उत्साह है, बहनों में उत्साह है, मोदी जी के प्रति उत्साह है और जीतेंगे बहुत बड़े बहुमत के साथ। 400 पार होगा? बिल्कुल होगा। কবির বাবু এরপরে চুচুড়া এডিএম অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। I, Kabir Shankar Bose, having been nominated as a candidate to fill a seat in the House of the People, do swear in the name of God, and I solemnly affirm that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, and that I will uphold the sovereignty and integrity of India. সাথে থাকা মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাকে নমস্কার করে আশীর্বাদও চেয়ে নেন তিনি। ভজনলাল শর্মা এডিএম অফিস থেকে বেরিয়ে যাওয়ার পরে সাংবাদিকদের কবির শঙ্কর বোস জানান, মানুষ বিজেপির পাশে আছে, বিকশিত ভারতের সাথে শ্রীরামপুরের বিকাশ হবেই। জনমত 24। খুব ভালো। আগামী 18 তারিখ অবধি 20 তারিখে ভোট, এবং এতদিন তো ময়দানে প্রচার করছিলামই, আরও এবার আজকে মনোনয়নপত্র জমা হলো। আরও জোর দিয়ে মানুষের কাছে পৌঁছানো। মানুষ তো পুরোপুরি তৈরি আছে, মোদিজিকে আশীর্বাদ করছেন। আমরা এবার পুরো সাংগঠনিক জোর দিয়ে আরও ভালোভাবে প্রচারে নেমে যাব। প্রতিপক্ষ তো তিনবার সাংসদ, লড়াই কতটা কঠিন হতে পারে? সিটিং মুখ্যমন্ত্রীও হেরেছিলেন আমাদের বিরোধী দলনেতার হাতে। সিটিং এমপি, সিটিং চিফ মিনিস্টার কোনো মাইনে রাখে না। জনতা কি চাইছে, মানুষ কি চাইছে, ওটাই মাইনে রাখে। আজকে আমরা উত্তরপাড়া পেয়ারিমোহন কলেজ থেকে চাপদানি পলতাঘাট অবধি যেই আজকে র্যালি করলাম, মানুষ যেভাবে বেরিয়ে এসেছিলেন বিজেপির ক্যান্ডিডেটের জন্য, বিজেপির জন্য, ভজনলালজির জন্য, নরেন্দ্র মোদীজির জন্য, এটা মানুষের আওয়াজ একদম ক্লিয়ার। দাদা, নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়ে কল্যাণবাবু বলেছেন এবারের ভোটে মার্জিন যেটা তার লক্ষ্য 2 লাখ ভোটে জিততে চায়, কি বলবেন? কিছু তো একটা ওনাকে বলতে হবে। নিজের বিধায়ককে নামাবার পর, গাড়ি থেকে নামাবার পর, সবাইকার প্রতি কুরুচিকর মন্তব্য করার পর কিছু তো ওনাকে বলতে হবে, ওনার ফেস লস যাতে না হয়। 4 জুন পরিষ্কার হয়ে যাবে কাউন্টিংয়ের দিন। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এখানে পদ্ম ফুটেছে, এবং 1 থেকে 1.5 লক্ষর ভেতরে 1.5 লক্ষর মার্জিন নিয়ে ভারতীয় জনতা পার্টি এই সিট মোদীজির হাতে তুলে দিতে চলেছে। हुगली जिले का तीनों सीट क्या है? हुगली जिले का तीनों सीट जीतेंगे आप लोग क्या है? विदाउट अ डाउट मेरा बात को मिला लीजिएगा 4 तारीख को। ওখানকার সাংসদ বলছিলেন যে আপনাকে অত মানুষ চেনে না, কিন্তু উনি প্রতিটা কাজে মানুষের কাছে পৌঁছেছিলেন। আমি আবার বারবার বলছি, দেখুন, মানুষের উন্নতি দরকার। উনি যেই হলফনামা দিয়েছে, বলেছিলাম আমি 19-এ, উনি যেটা ডিক্লেয়ার করেছেন, এবারে ওটা আরও 6 কোটি টাকা বেড়েছে। উন্নতি তো ওনারও হয়েছে। আমি দেখতে চাই মানুষের কি হয়েছে। কটা বাড়িতে মানুষ পাকা ছাদ পেয়েছে, কটা বাড়িতে মানুষ পানীয় জল পেয়েছে, কটা বাড়িতে মহিলারা বাথরুম পেয়েছে, এগুলো দেখতে হবে। নিজের অর্থ 6 কোটি টাকা বেড়ে গেল, এটা তো ওনার উন্নয়ন হচ্ছে। মানুষের উন্নয়নটা কবে হবে? উনি একদম মানুষের কাজ করেননি। ये क्या बोला जा सकता है, मोदी की गारंटी और कबीर की दिल्ली में एंट्री? मोदी के गारंटी तो है ही है, और मोदी जी का नेतृत्व में श्रीरामपुर विधानसभा शेरा श्रीरामपुर और विकसित श्रीरामपुर बनेगा, और मोदी जी का आशीर्वाद से ये सीट, श्रीरामपुर लोकसभा सीट, हम लोग मोदी जी को 400 पार के साथ ले जाएंगे। दादा, वो कलकत्ता में बीजेपी के एक मंडल सभानेत्री थे हम लोग के, उनके ऊपर हमला हुआ। यहाँ भी रामनवमी के दिन प्रशासन मुझे रोका। आज कलकत्ता हाईकोर्ट में उनके खिलाफ रिट पिटीशन दायर है। प्रशासन रेडी हो जाए, अगर ऐसा करेगा हाईकोर्ट को जवाबदारी देना पड़ेगा। मेरा बात ध्यान से सुन ले, नंबर 1। नंबर 2, यहाँ भी दानकुनी में बोलिए, चापदानी में बोलिए, उत्तरपाड़ा में भी बोलिए, अपने कार्यकर्ता के ऊपर कुछ ना कुछ झमेला हो रहा है, उसके ऊपर आक्रमण हो रहा है।
मैं निर्वाचन कमीशन से प्रार्थना करूंगा, दरखास्त करूंगा कि आप प्रशासन को एकदम स्ट्रिक्टली बोलिए कि लॉ एंड ऑर्डर मेंटेन करना है, और अगर ऐसा कुछ विषय है मैं हाई कोर्ट में जाके सबके खिलाफ एक्शन लेने में मैं ये हूँगा। और मैं तृणमूल में जो ऐसा गुंडागर्दी करते हैं उन लोग को भी मैं सावधान कर दूंगा कि देखिए ভোট के बाद आप लोग का छुपने का जगह नहीं होगा। দাদা দাদা, last আজকের পর থেকে কি দায়িত্ব আরো বাড়লো? বুঝলাম না। নমিনেশন করার পরে আজকের পর থেকে জনমানুষের দায়িত্ব আরো বাড়লো? আমাদের সারা বছর দায়িত্ব, আমরা সেবা কাজে সারা বছর মানুষের পাশে থাকি। এখন যেটা বললাম কিছুদিন বাকি আছে ভোটের, 20 তারিখ ভোট, আমরা আরো জোর দিয়ে, আমরা তো করছি, আরো জোর দিয়ে আমরা প্রচারে নেমে যাব। আমাদের পুরো আজকে বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার আজকে কি জোর সেটা শ্রীরামপুরের মানুষ দেখে নিয়েছে। সম্মানীয় যশস্বী মুখ্যমন্ত্রী দেখেছেন যে কিভাবে আজকে র্যালি হয়েছে, এত বড় র্যালি শ্রীরামপুরে ইতিহাসে কোনোদিনও হয়নি। আমরা আরো জোর দিয়ে আবার মানুষের প্রচারে নেমে যাব। দাদা শেষ প্রশ্ন বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে এনএসজি বা সিবিআই তারা অস্ত্রশস্ত্র রিকভারি করেছে, সেটাকে নিয়ে উনি বলেছেন কি হয়তো রাতের অন্ধকারে ওনারা গিয়ে রেখে দিয়েছেন, এই বিষয় কি বলবেন? আর উনি কেন শেখ শাহজাহানকে বাঁচাতে চাইছেন? উনি তো ওনার কাস্টাডি দিচ্ছিলেন না। শেখ শাহজাহানের কাস্টাডি বাঁচাবার জন্য আমাদের আবার হাইকোর্ট যেতে হলো, আবার গিয়ে বলতে হলো কাস্টাডি দিচ্ছে না, 24 ঘন্টার ভেতরে হাইকোর্টের অর্ডারে কাস্টাডি হলো। কাউকে বাঁচাতে পারছেন না। পার্থ চট্টোপাধ্যায় জেলে, অনুব্রত মণ্ডল জেলে, মানিক ভট্টাচার্য জেলে, আর শুধু বাকি আছে মাথা। তাই জন্য আমি ওনাকে বলবো এইসব মন্তব্য না করে, মানুষ এবার ডিসিশন নিয়েছে, অনেক হয়েছে, অনেক রক্ত বয়েছে, অনেক দুর্নীতি হয়েছে, অনেক চুরি হয়েছে, মানুষ এবার পরিবর্তন করবে। দাদা লাস্ট কোশ্চেন, উনি বলছেন খেলা শুধু বিকাশ, আর শুধু বিকাশ না, সবকে সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। খেলা ফেলা কিচ্ছু না, সকলকে নিয়ে বিকশিত ভারত, সেরা ভারত মোদিজির নেতৃত্বে। থ্যাংক ইউ।